দক্ষিণ এশিয়ার ৬ দেশে নিষিদ্ধ ধুরন্ধর, নেপথ্যে কি? চ্যানেল সিবি। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে পরিচালক আদিত্য ধরের সিনেমা ধুরন্ধর। বিশ্বজুড়ে ছবিটির আয় ইতিমধ্যে ছাড়িয়েছে ৩০০ কোটি রুপি। তবে এই সাফল্যের মাঝেই সিনেমাটিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের ৬টি দেশে ধুরন্ধর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। এই দেশগুলো হল বাহরেইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ছবিটিতে পাকিস্তানের বিরুদ্ধে বার্তা থাকায় এই দেশগুলোর কর্তৃপক্ষ সিনেমাটি মুক্তির অনুমতি দেয়নি। তবে এ বিষয়ে এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। সিনেমাটির প্রযোজনা সংস্থার একটি সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ছবিটি মুক্তির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কারণ এই অঞ্চলে বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয় দর্শক বসবাস করেন এবং মধ্যপ্রাচ্য হিন্দি সিনেমার একটি বড় বাজার। তবে একাধিক উদ্যোগ নেওয়া হলেও কোনো দেশ ছাড় না দেওয়ায় শেষ পর্যন্ত ওই অঞ্চলে ধুরন্ধর মুক্তি পায়নি। এটাই প্রথম নয়, এর আগেও একাধিক ভারতীয় সিনেমা শুরুতে মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হয়েছিল। ফাইটার, স্কাই ফোর্স, দ্য ডিপ্লোম্যাট, আর্টিকেল 370, টাইগার 3 এবং দ্য কাশ্মীর ফাইলস এর উদাহরণ। এর মধ্যে ফাইটার পরে সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পায়। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক মুক্তির ৬ বছর পর পরিচালক আদিত্য ধর ফিরেছেন ধুরন্ধর সিনেমা নিয়ে। সিনেমাটিতে দেখানো হয়েছে একজন ভারতীয় গুপ্তচরের পাকিস্তানের ভেতরে গিয়ে পরিচালিত দুঃসাহসিক গোপন অভিযানের গল্প। ছবিটিতে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন সহ আরও অনেকে। সব বিতর্কের মাঝেও বক্স অফিসে ধুরন্ধরের সাফল্য অব্যাহত। দর্শক আর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই সিনেমায়। এই ধরনের বিনোদন জগতের সর্বশেষ খবর ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেল সিবি, এক পর্দায় সারা বিশ্ব। Subscribe now for daily news and updates.